একটা কথা তো চিরতর সত্য যে একদিন আপনি আর আমি এই পৃথিবী থেকে চিরতর বিদায় নিতে হবে। তারপরও কেন ভাই আপনি নামাজ পড়েন না? এই যে এত বড় মসজিদগুলা সব সময় ফাঁকা থাকে, একটা মুসল্লি, দুইটা মুসল্লি, তিনটা মুসল্লি, এর ঊর্ধ্বে কখনো হয় না মুসল্লি। তো এই মসজিদগুলো দেওয়ার কারণ কি? যে আমরা পৃথিবীতে মসজিদ দিছি আল্লাহকে দেখাবার জন্য, যে আল্লাহ আমরা তো তোমাকে ভালোবাসি, তোমার ঘর নির্মাণ করছি, তোমার ঘর নির্মাণ করার সময় আমরা এখানে কি সাহায্য করছি। এটা দিয়ে ভাইয়া জান্নাতে যাওয়া যাবে না। এই যে আমরা নামাজ পড়তে আসি, মানে আমাদের মনে হয় যে এলাকাতে মুসলমান নাই বললে চলে। একটা মুসলমান নাই মনে হয়। যে আজান দিলাম আমরা, তারপরে কোনো মুসল্লি নাই, সবাই সবাই যার যার মতো কি কাজ করতেছে। কিন্তু ইমাম সাহেব যদি 5 মিনিট দেরি করে আজান দেয়, তাহলে সমালোচনা করার মতো লোক অভাব নেই, যারা কিনা শুক্রবার বাদে মসজিদে আসার কি আসে না। তারা পর্যন্ত কি করে, হুজুরের পিছনে কি সমালোচনা করতে পারফেক্ট। আল্লাহ এদেরকে এমন জ্ঞান দিছে, এই জ্ঞান তাদের হুজুরের ভিতরেও নাই। মনে হয় যে সব জ্ঞান আল্লাহ তারে দিয়ে দিছে। তুমি এগুলা করবা, আর তোমার সোজা আল্লাহ তাআলা কি মিফতাহুল জান্নাতিস সালাহ। এখন তোমার জন্য কি হুজুরের পিছনে লাগলে তোমার জন্য কি জান্নাতের চাবি এমনি চলে যাবো। বুঝুন না ভাই? তো ভাই আফসোস লাগে, আফসোস। আসলে ভাই আগে হয়তো বুঝতাম না, নামাজ আমরা পড়তাম না, ছোট ছিলাম। আগেকার কথা, 2-3 বছর 4 বছর আগে যখন আমরা মাদ্রাসায় পড়ি। এখন তো আমরা নামাজ পড়তেছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে পড়ার জন্য কি উৎসাহ করতেছি, বা মানুষের ডাকি আমরা নামাজ পড়ার জন্য। তো ভাই আমরা তো অনেক ভিডিও বানাই, তার মধ্যে মাঝে মধ্যে ভালো ভালো ভিডিও করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমি ভিডিও ভালো করি, তারপরও আজকে সিরিয়াসলি বলে ফেললাম নামাজের কথা। তো আশা করছি ভাই আপনিও নামাজ পড়বেন, অন্য কেউ নামাজ পড়ার জন্য কি করবেন, উৎসাহ করবেন, যাতে করে কিয়ামতের ময়দানে আপনি আর আমি কি আল্লাহর কাছে কোনো ধরা না খাই। হ্যাঁ, তো আশা করছি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।